Today we will discuss about the postmortem finding of hanging. It is very important topics. Now we discuss about postmortem finding of hanging. Postmortem findings always divided into two head: external finding and internal finding. Now we discuss about external finding. এক্সটার্নাল ফাইন্ডিংয়ের ভিতরে ফাইন্ডিং ইন দ্য নেক, আমরা যখন একটা হ্যাঙ্গিংয়ের কেস পোস্টমর্টম করব তখন আমাদের খুব সাবধানতার সহিত এই পোস্টমর্টম করতে হবে, নতুবা ভুল হওয়ার সম্ভাবনা খুব মারাত্মক এখানে। এই জন্যে আমাদের খুব কশাসলি এটা করতে হবে। তাহলে এক্সটার্নাল ফাইন্ডিং দেখার সময় প্রথমে আমরা দেখব ফাইন্ডিংস ইন দ্য নেক। নেকের ফাইন্ডিংসগুলো আগে আমরা দেখব। নেকের কি ফাইন্ডিংস দেখব? নেকের ফাইন্ডিংস দেখব লিগেসার মার্ক। প্রথমেই দেখব লিগেসার মার্কটা। লিগেসার মার্কটা কেমন থাকবে সেটা খেয়াল করে। লিগেস মার্কটা ইন কেস অফ হ্যাঙ্গিং এটা হবে অবলিক, নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ ইন দ্য নেক অ্যাবভ দ্য থাইরয়েড কার্টিলেজ। এই যে নন কন্টিনিউয়াস আমি বললাম, এই শব্দটা নন কন্টিনিউয়াস বলতে আমরা কী বুঝি? গলায় যে ফাঁসের যে দাগটা হবে এটা কন্টিনিউয়াসলি হবে না, হয়তো সামনের দিকে আসে, পিছন দিকে আবার কিছু জায়গা থাকবে না, এটাকে বলা হয় নন কন্টিনিউয়াস। তাহলে লিগেশন মার্কটা আমরা পাইলাম অবলিক হবে, নন কন্টিনিউয়াস, হাই আপ ইন দ্য নেক অ্যাবভ দ্য থাইরয়েড কার্টিলেজ। নেক ভেনগুলো কী অবস্থা হবে? নেক ভেন প্রমিনেন্টলি ডিস্টেন্ডেড অ্যাবভ দ্য লিগেসার। লিগেসার মার্কের উপরে নেক ভেনগুলো ডিস্টেন্ডেড থাকবে। তাহলে এই গেল ফাইন্ডিংস ইন দ্য নেক। এখন ফাইন্ডিংস ইন দ্য ফেস। ফেসে আমরা কি ফাইন্ডিংস পাবো? swollen cyanosed face deemed to impaired venous return and accumulation of blood which is impaired from getting oxygenated। অর্থাৎ এখানে যে ভেনাস রিটার্ন না হওয়ার কারণে ফেস ফুলে থাকবে এবং সায়ানোজড, কারণ এর ভিতরে সায়ানোজ থাকবে, এই জন্যে এটা এই ব্লাডটা তো অক্সিজেনেটেড হতে পারে নাই, এই জন্যে এটা সায়ানোজ থাকবে মুখটা এবং ফুলে থাকবে। আইবলের অবস্থা হবে প্রমিনেন্ট আইবল। আইবলটা প্রমিনেন্ট, মনে হয় চোখটা বেরোয় আসতেছে এরকম মনে হবে। ডিউ টু ইনক্রিজ প্রেশার অ্যাজ এ কনসিকুয়েন্স অফ impaired সার্কুলেশন অ্যান্ড ভেনাস রিটার্ন রিজাল্টিং ইন প্যাসিভ অ্যাকুমুলেশন অফ ব্লাড। এই ভেনাস রিটার্ন না প্যাসিভ অ্যাকুমুলেশন অফ ব্লাডের হওয়ার কারণে চোখটা প্রমিনেন্ট হবে। আইবল, চোখের যে আইবলটা এটা প্রমিনেন্ট হবে। চোখের দিকে তাকালেই মনে হবে যেন চোখ দুটো চোখের কোটর থেকে বের হয়ে আসতেছে এরকম মনে হবে। পিপুল যদি আমরা দেখি তো পিপুলটা পাবো আমরা ডাইলেটেড পিপুল পাবো। পিপুল পাবো ডাইলেটেড, সাবকনজেনিটাল হেমোরেজও পাওয়া যেতে পারে। সাবকনজেনিটাল হেমোরেজ আর পিপুল ডাইলেট আমরা পাইলাম। এরপরে প্রোট্রুশন, টাং যদি দিকে জিহ্বার দিকে যদি আমরা তাকাই তাহলে জিহ্বাটা কী অবস্থায় পাবো? প্রোট্রুশন অফ দ্য টাং ডিউ টু প্রেশার অন দ্য ফ্লোর অফ দ্য মাউথ বাই দ্য লিগেসার ম্যাটেরিয়াল ফ্রম বিলো পুশিং দ্য টাং আউট অফ দ্য ওরাল ক্যাভিটি। এই যে লিগেসার মার্কটা আমাদের গলার ভিতরে পড়ে, তার ফ্লোর অফ দ্য টাঙে প্রেশার সৃষ্টি হয়। এই প্রেশার সৃষ্টি হওয়ার কারণে টাংটা সামনের দিকে ঠেলে দেয়, যার জন্যে প্রোট্রুশন অফ দ্য টাং হইতে পারে। এরপরে ব্লিডিং ফ্রম দ্য নোজ অ্যান্ড ইয়ার্স ডিউ টু ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন অ্যান্ড ইনক্রিজ ইন প্রেশার
within the organs resulting in passing flowing of blood from the nostril and ear. এই যে সবই ওই ইম্পেয়ার্ড ভেনাস রিটার্নের কারণে অর্গানের ভিতরে তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, যার জন্যে ফ্লোয়িং অফ ব্লাড ফ্রম দ্য নোস্ট্রিল অ্যান্ড ইয়ার দিয়ে হতে পারে। এরপরে আমরা কি পাবো? ডায়েট মার্কস আর ডিবলিং অফ স্যালিভা ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন দ্য চেস্ট। এই লোকটা যখন ঝুলে থাকবে তখন গাল থেকে যে স্যালিভাগুলো বের হবে, এই স্যালিভাটা গড়ায় গড়ায় তার বুকের ভিতরে পড়বে। এখানে আসলে স্যালিভা কিন্তু আমাদের মুখের ভিতরে সব সময় তৈরি হচ্ছে এবং আমরা এটা গিলে ফেলতেছি, কিন্তু ডেথ যখন হচ্ছে, আমাদের যখন মৃত্যু হয়ে যায়, তখন এই স্যালিভেটা আর গিলা হয় না, স্যালিভেটা তখন আর গিলা যাচ্ছে না। এখানে আরেকটা কাজ হচ্ছে যে এই যে লোকাল প্রেশারের পর লিগেসারের জন্য লোকাল প্রেশার হচ্ছে, স্যালিভারি গ্ল্যান্ডের পরে চাপ পড়তেছে। এই দুটা কারণে, এক হচ্ছে যে আমাদের মুখের যে স্যালিভেটা তৈরি হচ্ছে সেটা আমরা গিলতে পারতেছি না, যেহেতু লোকটা মরার কারণ সে গিলতে পারে না। 2 নম্বর, এই লিগেসারের জন্য স্যালিভারি গ্ল্যান্ডের উপর একটা প্রেশার পড়ে, যার ফলে এই স্যালিভাটা মুখ দিয়ে বের হয়ে আসে এবং অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দিয়ে গড়াইয়া বুকের পরে পড়ে। এন্টিমাটাম হ্যাঙ্গিং অর্থাৎ গলায় দড়ির কারণেই তার মৃত্যু হয়েছে, এটার একটা প্রমাণ। এন্টিমর্টাম হ্যাঙ্গিং, পোস্টমর্টাম মানুষটাকে মরার পরে ঝুলানো হয়েছে সেটা না, অর্থাৎ মৃত্যুর আগে সে ঝুলছে। এরকম যদি হয় তাহলে এই যে ডিবলিং অফ স্যালাইভা ফ্রম অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাইন অফ এন্টিমর্টাম হ্যাঙ্গিং। তাহলে এই এক্সটার্নাল ফাইন্ডিংসের ভিতরে আরেকটা জিনিস আমরা দেখব, ফাইন্ডিংস ইন আদার পার্টস অফ দ্য বডি। শরীরের অন্য অন্য অংশে কি ফাইন্ডিং আমরা পাবো সেটাও আমাদের খেয়াল করতে হবে। শরীরে অন্য অন্য অংশে আমরা কি ফাইন্ডিং পাবো? ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ফিঙ্গার অ্যান্ড নেলস। এটা হচ্ছে সাইনোসিসের কারণে, অক্সিজেনেশন হয় না ব্লাডে, সাইনোসিস থাকে, যার জন্যে ব্লু ডিসকালারেশন অফ দ্য নেল, পার্পল কালার, পোস্টমর্টম হাইপোস্টেসিস ইন দ্য লোয়ার লিম্বস অ্যান্ড লোয়ার রিজিয়ন অফ দ্য আপার লিম্বস। বডিটা যেহেতু ঝুলিয়ে থাকে সেই জন্যে আমাদের লোয়ার লিম্বস এবং আপার লিম্বসের লোয়ার রিজিয়নে এই পোস্টমর্টম হাইপোস্টেসিসটা পরিলক্ষিত হয়। এছাড়া ভায়োডিং ইউরিন স্টুল স্টেন্স অফ হুইচ আর সিন অন দ্য ফ্লোর অর ড্রেস ডিউ টু রিল্যাক্সেশন অফ দ্য স্পিংটার। এই যে রেকটাল যে স্পিংটার আছে, এই স্পিংটার ঢেলা হয়ে যায়, যার ফলে পায়খানা হয়ে যেতে পারে, পিসাবও হয়ে যেতে পারে, এবং এই পিসাব পায়খানা ফুলের বডিটা যদি ঝুলে থাকে ফুলের ওপর এসে পড়তে পারে, অথবা ড্রেসেও লেগে থাকার চিহ্ন পাওয়া যেতে পারে। পেনিস মে এনগর্সড সেমি ইরেক্ট সিমেন অ্যাট দ্য টিপ অ্যান্ড অন দ্য গ্রাউন্ড। অনেক সময় এই সিমেন্ট আউট হয়ে যায় এবং সিমেন্টটা পেনিসের মাথায় লেগে থাকতে পারে, অথবা গ্রাউন্ডে যে পড়ছে তার চিহ্ন পাওয়া যেতে পারে। দিস ইজ অ্যাবাউট দ্য এক্সটার্নাল ফাইন্ডিংস অফ হ্যাঙ্গিং। কয়েকটা পয়েন্ট, এই 3-4টা পয়েন্ট আমাদের খোঁটায় খোঁটায় দেখতে হবে এবং সেই জিনিসটা আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এই হ্যাঙ্গিং এর কেসগুলো খুবই জটিল। এই জন্যে তোমরা যখন ডাক্তার হবা তখন তোমাদের পোস্টমর্টম করতে হবে, এবং পোস্টমর্টম যখন করবা এই জিনিসগুলো তোমরা যদি না জানো তাহলে তোমাদের পোস্টমর্টম করতে খুবই বেগ পেতে হবে।